নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে না, সাপ্তাহিক রাশি বলতে 25 তারিখ থেকে 25শে ডিসেম্বর টু 31শে ডিসেম্বর, মানে একদম সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ। সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। সুতরাং সারা সপ্তাহটা 12টা জোডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। চন্দ্র 25 তারিখে বৃষ রাশিতে থাকবে এবং 26 তারিখে চন্দ্র চলে যাবে মিথুনে। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে মেষ রাশিতে, কিন্তু 31 তারিখে তার বক্র গতি ছেড়ে নর্মাল গতিতে হবে, মার্গী হবে। রাহু অলরেডি রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে। বুধ বক্রী অস্তমিত অবস্থায় রয়েছে ধনু রাশিতে রবির সাথে, কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বৃশ্চিক রাশিতে। সেখানে শুক্রের সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে, কিন্তু বক্রতা থাকছে। এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ 28 তারিখে চলে আসবে রবির ঘর, অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনু রাশিতে। রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে, এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে। এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ হবে নর্মালি। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা। মীন রাশি কিন্তু এই সপ্তাহটা 26 তারিখ থেকে 28 তারিখ একটু বুঝে শুনে আপনাকে স্টেপ নিতে হবে। ধীরে সুস্থে ডিসিশান নেবেন, ধীরে সুস্থে কোনো কর্ম করবেন, ধীরে সুস্থে কোনো শৈশাবোধ করবেন। তাড়াহুড়া করে কারোর কথায় প্রভাবিত হয়ে কিছু করে বসবেন, তাহলে কিন্তু পরে আপনাকে সেটা নিয়ে চাপে পড়তে হতে পারে। আর নেই সেই টেনশান ছাড়ুন। মনটা যথেষ্ট ভালো থাকবে যদি টেনশানটা আপনি অ্যাভয়েড করতে পারেন। ফ্যামিলির যথেষ্ট হেল্প পাবেন, আটকে থাকা কাজ উদ্ধার হবে, আর্থিক যোগাযোগ ভালো হবে। এই সপ্তাহটা মীন রাশির আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা পার্টি ফাংশনে যেতে পারেন, যেহেতু বছরের শেষ। সব রাশির জন্যই বলছি, মীন রাশির জন্য বলছি। কিন্তু যাবেন যে খুব সাবধানে যাবেন, সেখানে খাদ্যের ব্যাপারে বা কোনো লস বা চুরি বা কোনো কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। সেগুলো একটু অ্যাভয়েড করে চলবেন বা মেনটেন করবেন। নিজের প্রতি নিজের কন্ট্রোলটা রাখতে হবে। 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ সময়টা যথেষ্ট আপনার ফেভারে থাকবে এবং ফ্যামিলির সাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ছোটোখাটো ট্যুরে যেতে পারেন, বন্ধুদের সাথে কোথাও যেতে পারেন, কলিগদের সাথে যেতে, যদি আপনি কর্ম সাথে জড়িত হন। যদি এই সপ্তাহ কোনো আপনি হয়তো চাকরির চেষ্টা করছেন, হয়তো কোনো সেইখান থেকে কোনো খুশির খবর পেতে পারেন। খাদ্যগতের ব্যাপারে সাবধান, কেন খাবারের থেকে কোনো ইনফেকশন হতে পারে, পেটের কোনো প্রবলেম হতে পারে। এটি সপ্তাহটা বারবার বলছি, যেহেতু বছর সে খাদ্যের ব্যাপারে। এবং লোকের সাথে কথাবার্তা যেটা বলবেন, নিজের মধ্যে অহংকার ঔদ্ধত্যটা অ্যাভয়েড করে কথা বলবেন, না হলে কিন্তু আননেসে লোকের সাথে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। যেমন এগুলো ওভারঅল আপনাদের সাথে আলোচনা করলাম। ভালো অবশ্যই লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।